প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। তারপর ওই কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলোকেও ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য একটা তেজপাতা দিতে হবে। তারপর পেঁয়াজগুলোও দিতে হবে, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষে গেলে মশলার ভেতর থেকে যখন তেল ছাড়বে তখন ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলোকে ওর মধ্যে দিতে হবে। বাড়িতে যেহেতু একটু সেদ্ধ মাংস ছিল ওটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সিদ্ধ করে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবং তরকারিটা আমার রেডি হয়ে গেল। আর আমার এই রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা একদিন বাড়িতে রান্না করে এইভাবে দেখো কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো বাই।